শুনছো গো রাজরানী, বড় অশুভ সময়, বড় ভয়ানক দিন আসছে গো, ভয়ানক দিন আসছে। মা আমার দয়াবতী, মা যে রক্ত চায় না গো, মা চায় ক্ষয়ক্ষতি রোধ করতে। বলো না, বলো না গো, তুমি তো ক্ষমতাশালী, আমি তাই ছুটে এসেছি তোমার কাছে। বলো না, এই অনর্থ তুমি আটকাতে পারো না? বলো না গো। ঠাকুর, আপনি তো সাথে পাচে থাকেন না, শুধু মায়ের মূর্তি গড়েন আর মায়ের গান করেন। সত্যি আপনাকে মা এসব দেখিয়েছেন? ও কি বলছো গো? মায়ের নাম করে যেদিন আমি মিথ্যে বলবো, সেদিন সেই ক্ষণেই যেন আমার মৃত্যু হয়। না ঠাকুর, আমায় ক্ষমা করবেন, আমি সে কথা বলতে চাই। বলো না, বলো না, তবে বলো না, তুমি পারো না, পারো না কিছু করতে? বলো না। ঠাকুর, মা আপনাকে যা দৃশ্য দেখিয়েছেন তা অনেকখানি সঠিক বটে, কিন্তু আমি কি করব? মানে আমি তো অতি ক্ষুদ্র হয়ে, যা পরিস্থিতি এখানে বড় বড় মাথারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে আমি একা কি করতে পারি আমি তো বুঝতে পারছি না। তাছাড়া ঠাকুর, আমার নিজ জীবনে এক অন্য ঝড় বইছে, যার জন্য আমি আপনার খোঁজ পাঠিয়েছিলাম। আসলে আমার বই ওমা, ঠাকুর আয়া পড়ছেন যে প্রণাম নিবেন। কি সৌভাগ্য আমার। অবইন বইন, আমি কই কি, আমি জানি তুই উত্তেজিত হয়ে আসস। মাথা কান ঠান্ডা কর, ঠাউরে আগে ভিতরে অতিথিশালায় নিয়ে গিয়া বসা। এতখানি পথ আইসেন, বিশ্রাম লাগবো তো, খানিক সেবা যত্ন করি আমরা। ভুল হয়ে গেছে দিদি, অবশ্যই। আসলে ওনাকে পেয়েই কথা শুরু হয়ে গেছে, আমার মাথাতে আর অন্য কিছু আসেইনি। আমায় ক্ষমা করবেন ঠাকুর, আপনি আসুন আসুন। ঠাকুর, আমি কি মায়ের ভুল ইঙ্গিত পেলাম? মা যে বললো এই নাটোরে এলে সমাধানের পথ খুঁজে পাবো। ও মা, তুই কি চাস বল না মা, আমি আর কি করতে পারি? মা বল না মা। আপনি আসেন, শুনতেছেন? আপনি আসেন, আপনি ভিতরে গিয়ে বসেন। কি হয়েছে রে বউ, কি হয়েছে? ঠাউরে অত চিন্তিত লাগতেছিল কেন? দিদি, ঠাকুর আমার কাছে যে আবেদন নিয়ে এসেছেন, সে দায়িত্ব কি আমি পালন করতে পারবো? কি করে করব? আমি যে নগণ্য, অতি সামান্য। কি আবেদন? কি এমন আবেদন নিয়ে আইছেন ঠাউর? যাতে তরে এত চিন্তিত দেখাইতেছে। কি আবেদন? হ্যাঁ বলো, তুমি আমার গুপ্তচর। অস্থির সময় বলে এই নাটোরের মহলেও তোমাকে সঙ্গোপনে নিজের কাজ চালিয়ে যেতে বলেছি। তাতে লাভের লাভ কিছু হয়েছে কি? কোনো খবর আছে?
সত্যি? হ্যাঁ, সাধক? কি সাধক? এর নারী নক্ষত্রের সব খবর নাও, কিন্তু সাবধানে, কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়, বিশেষ করে রানী ভবানী। দোহাই আপনাকে, আপনি অমন করবেন না। আমার কথাখানা শুনুন, আমার কথাখানা শুনুন। আপনি যাবেন না ওই ঘরে, না। পথ ছাড়ো তারা সুন্দরী। না না, আপনি যাবেন না। শাশুড়ি মা জানতে পারলে আমাকেই দোষারোপ করবে, বলবে আমি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি। যাবেন না আপনি অমন করে। তারা, তুমি না হয় মাকে একটু সামলে নাও, দরকার হলে দু একটা কথা শুনে নাও। শোনো, স্বামীর জন্য কথা শুনলে কিন্তু খুব একটা খারাপ কিছু হয় না, উল্টে পূর্ণ হয়। আর তাছাড়া দেখো, আমি তো তোমার স্বামী, আর আজ থেকে তোমার স্বামীর দোষ গুণ তোমায় ঢাকতে হবে, তোমায় চাপতে হবে, তা না হলে যোগ্য বউ। আপনি যাবেন না, না আপনি শুনুন, আপনি যাবেন না, অমন করবেন না। কি ভেবেছিলাম জামাই বাবা জীবনকে, আর কি হলো। আহা, আমার তারার ওপর দিয়ে কি জ্বরটাই না যাচ্ছে। এমন কি ওর সঙ্গে হওয়া উচিত ছিল? নিষ্পাপ বাচ্চা একখানা মেয়ে। না তারা, তোর কথা আমি রাখতে পারছি না। এবার আমায় রাজরানী দিদিকে সব কথা জানাতেই হবে। তোর গুরুজন হিসেবে এই সিদ্ধান্ত তোর চন্দ্রকুড়ি নিচ্ছে। যা যতের চাচা শুরু করেছে জামাই, একখানা বিট না করা অবধি সে থামবে না। একমাত্র দিদির হস্তক্ষেপই এই জিনিসকে আটকাতে পারে। সে যাবে না মালতীর কাছে। তোর কথা ভেবে এইটুকানি আমায় করতে দে তারা। রামপ্রসাদ ঠাকুরকে এত ব্যাকুল আমি কোনোদিনও দেখিনি। উনি কি ইঙ্গিত দিতে চাইছিলেন আমায়? তবে কি সত্যি সত্যি নবাব সরে গিয়ে এই গোরা সাহেবরা ক্ষমতায় আসবে? এবং তাহলে সে কি দেশ ও দশের জন্য শুভ হবে না? ওনাকে এত চিন্তিত কেন লাগছিল? মা শঙ্কিত হয়ে রয়েছেন, এমন কথাও বা কেন বললেন তিনি? রাজরানী দিদি, এসো চন্দ্রমণি, বল। দিদি, ওমা, কি হয়েছে চন্দ্র? আমায় বলো চন্দ্রমণি, কেউ তোমায় কিছু বলেছে? বলো আমাকে। তারা সুখে নেই দিদি। মানে কি বলতে চাইছো? কিছু টের পেয়েছো তুমি? এত বড় সাহস! জামাই বাবা জীবন আবার ওই মেয়েটির ঘরে গেছে। কি করব আমি? হে মা ভবানী, রাজরাজেশ্বরী রানী ভবানী।